অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এই ভাইরাল ডায়লগটা দিয়ে হয়তো আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু একবারও কি চিন্তা করে দেখছেন যে সেই কন্টেন্ট ক্রিয়েটরটা যাকে আপনারা ছোট করতেছেন সে কি পরিমাণে কষ্টটা পাচ্ছে? থটস অফ বিল্লাল একটা কথা বলেছিলেন যে লাস্ট 3 মাসে তার আর্নিং ছিল 44 লক্ষ টাকা। লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। এই লাস্ট 3 মাস বলতে গত 6 মাসে তার আর্নিং ছিল 60 লক্ষ টাকা। আসলে ব্যাপারটা এমন না, লাস্ট 3 মান্থ ইনকাম করছি, এই মাস থেকে 3 লাখ হইতে পারে, আবার নেক্সট মান্থ থেকে এমন হইতে পারে 20 লাখ 50 লাখ হইতে পারে। যেহেতু ফেসবুকে রিচ ডাউন, সেহেতু লাস্ট 3 মাসে তার আর্নিং ছিল 15 লক্ষ টাকা এবং লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা, লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা, বা প্রায় 45 লক্ষ টাকা। আপনারা কি একবার ভেবেছেন যে কি কারণে থটস অফ বিল্লালের আজকে এই অবস্থা? আসলে এতে তার কোনো দোষ নেই, যেহেতু তার রাইট ম্যানেজার আছে এখন, সেহেতু তার ভিডিও যারা ডাউনলোড করে আপলোড করতো তাদেরকে কপিরাইট দিচ্ছে। এই জন্য কিছু শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে। তো একটা কন্টেন্ট ক্রিয়েটর জানে যে একটা ভিডিও মেকিং করতে, ভিডিওটা এডিট করতে কতটা কষ্ট হয়। তার প্রত্যেকটা ভিডিও কিন্তু এমনি এমনি ফর ইউ তার ট্রেন্ডিংয়ে যায় না। শুরু থেকে যখন শুরু করেছিল এমনি এমনি প্রত্যেকটা ভিডিও কোয়ালিটি ভালো আছে এবং প্রত্যেক লাইন সে নিজে বানায়। সে তো কোনো কপি করে না, সে নিজে বানায়, কন্টেন্ট মেকিং করে, যার জন্য তার কন্টেন্টটা মেকিং করতে প্রচুর পরিশ্রম হয়। আর আপনারা কি করেন? জাস্ট ডাউনলোড করে এটা আপলোড করে দিলেন, তার সারাদিনের কষ্টটা বৃথা চলে গেল। এই জন্যই তো রাইট ম্যানেজার কপিরাইট আপনাদেরকে দেয়। সে কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্টে লিখে দেয় এই ভিডিওটা ডাউনলোড করে আপলোড করবেন, কপিরাইট আসবে। কিন্তু আপনারা তার কথাটা অমান্য করে তার সেই কমেন্টের উপর রিয়েক্ট করে বাজে একটা মন্তব্য করে চলে আসেন এবং পরবর্তীতে সেই ভিডিওটা ডাউনলোড করে আবার রিআপলোড করে দেন। পরবর্তীতে কপিরাইট স্ট্রাইক আসলে তার বিরুদ্ধে লেগে আসে। দোস্ত আপনাদের তার বিরুদ্ধে কথা না বলে আপনাদের বিরুদ্ধে কথা বলা উচিত। ছাত্রীগুলো আপনারা হুদায় একটা মানুষের বিরুদ্ধে লেগে আছেন, সে তো কোনো অন্যায় করতেছে না, সে তো তার ন্যায্য বিচারটাই করতেছে। আপনারা তার কষ্টটা বৃথা যেতে দিবেন না। সারাদিন অনেক কষ্ট করে সে ভিডিওটা মেকিং করে, একটা কন্টেন্ট মেকিং করে আপনারা শুধু ডাউনলোড করেছেন। আশা করি কথাটা বুঝতে পারছেন। আর নেক্সট টাইম থেকে যারা যারা এই ধরনের ভিডিও বানাবেন, অবশ্যই আগে মাথায় থিঙ্ক করবেন একটা কন্টেন্ট মেকিং করতে কতটা কষ্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।